বৃহস্পতি অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সামনে মহান গ্রন্থ আল কুরআনুল কারীম এবং হাদিসের আলোকে মহামূল্যবান বক্তব্য পেশ করছেন মারকাজুল ইসলাম নুরানি হাফেজ মাদ্রাসার ছাত্রদের পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের বিশেষ বক্তা হযরত আল্লাম মুফাসসির কুরআন ইসলামিক চিন্তাবিদ সুকণ্ঠী কবিতকণ্ঠী হযরত মাওলানা আব্দুল হালিম সুরুরি হযরত মাওলানা আব্দুল হালিম সুরুরি মুহতামিম মারকাজুল ইসলাম নুরানি হাফেজ মাদ্রাসা রাজশাহী হযরত কামিতার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনয় ও নম্রতার সাথে আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله ولا مالك إلا الله ولا خالق إلا الله ولا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى كلامه المجيد والفرقان الحميد شقل الزبان سرفرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا أرنا الذين أضلانا من الجن والإنس إلى آخر الآية. وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মারকাজুল ইসলাম নুরানি হাফিজি মাদ্রাসার ছাত্রদের পবিত্র কুরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আজকের আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। উপস্থিত সকল আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, সকলকে শ্রদ্ধার সাথে সকলের কৃতজ্ঞতার পাশাপাশি আমরা সকলে মিলে রবের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতার মাধ্যমে কোরআনের আলোচনা শোনার জন্য আসার সুযোগ করে দিয়েছেন। এই কারণে দিল থেকে মহাব্বতে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। সকলের জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আবার লক্ষ্য করে দুরূদ সালাম বর্ষিত হোক আপাইনাম তাজেদারে মাদিনা সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে কোরআনের মাঠে আসার সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই অল্প মানুষ একটু কথা বলবেন ইনশাআল্লাহ। অল্প সময় আমি কথা বলবো, এরপরে আমাদের প্রধান আলোচনা করবেন, তারপরে আমাদের কোরআনের সবক হবে এবং আজকের প্রধান মেহমান নসিহত করে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের কাছে প্রথমে একটা অনুরোধ করব, রিকোয়েস্ট করব, সেটা হলো আজকে আমাদের মাদ্রাসার আয়োজিত এই মাহফিলে একটি আকর্ষণ আছে। আমি পোস্টারে লিখেও দিয়েছি যে আমাদের মাদ্রাসার নুরানি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আমাদের জানাজার সালাতের প্রদর্শনী দেখাবো। আমি আশা করব ইনশাআল্লাহ এবং আমার বিশ্বাস আপনারা সকলে থেকে যদি আমাদের এই স্টেজের উপরে আমাদের বাচ্চাদের জানাজার সালাতের যে একটা প্রদর্শন হবে, এইটা যদি দেখেন ইনশাআল্লাহ দিলের ভিতর থেকে আল্লাহর প্রতি একটা কৃতজ্ঞতা আসবে এবং অবশ্যই দিলের ভিতরে একটা আমাদের মনের একটা আকাঙ্ক্ষা জাগবে যে আমার সন্তানকেও যদি এমন মাদ্রাসাগুলোতে ভর্তি করিয়ে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারতাম, কোরআনের শিক্ষা দিতে পারতাম, অথবা দেওয়াটা যে কত জরুরি। এই যে ছোট ছোট বাচ্চাগুলো এত বড় মানুষের সামনে এই যে স্টেজ প্যান্ডেল করে একটা আয়োজনের মধ্যে ছোট বাচ্চারা সুন্দরভাবে জানাজা সালাত পড়িয়ে দেখাচ্ছে, দিলটা ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইনশাআল্লাহ যারা স্টেজের সামনে বসে আছেন, আশেপাশে রাস্তায় অনেকে দাঁড়িয়ে আছেন, মাদ্রাসার বিল্ডিং এ অনেকে আছেন, সকলকে বলবো ইনশাআল্লাহ সবাই স্টেজের সামনে চলে আসেন, কোরআনের আলোচনা শুনেন। আমার আলোচনার পরেই ইনশাআল্লাহ আমরা সেই প্রদর্শনী দেখানোর ব্যবস্থা করব। আল্লাহ পাক আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন শারীরিক সুস্থতার মাধ্যমে আমরা যেখানে আসতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? এ ভাই কথা বলবেন ইনশাআল্লাহ, খুশি না বেজার? আমরা যদি খুশি হই তাহলে সর্বোপরি কার কৃতজ্ঞতা আদায় করতে হয়? কথা বলেন আল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি যে নিয়ামতের শুকরিয়া আদায় বান্দা তোমার হায়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি করতে থাকো, তাহলে বান্দা মনে রাখবে আমার যতগুলো নিয়ামত তোমাদেরকে দান করেছিল বান্দা, তোমার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমার প্রশংসা করো, আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দা শোনো, তুমি আল্লাহ আমি আল্লাহ, আমার কৃতজ্ঞতা আদায় করে বান্দা তুমি হাজার ভাগের এক ভাগ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই পৃথিবীর বুকে যত প্রকার বৃক্ষ আছে, সব বৃক্ষগুলোকে যদি তোমরা কলম বানাও, আর আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে নিয়ে খাল বিল নদী
ফেলো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা শুরু করে দাও রে বান্দা। মনে রাখবা, লিখতে লিখতে পৃথিবীর গাছ নামক কলমগুলো ফুরিয়ে যাবে, কালি নামক পানিগুলো ফুরিয়ে যাবে, কিন্তু বান্দা আমি তোমাকে যে পরিমাণ নিয়ামত পৃথিবীর বুকে দান করলাম, এই নিয়ামতের 1000 ভাগের 1 ভাগও লিখে বান্দা শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বেশি নিয়ামত আমাদেরকে দিন। আল্লাহ মেহেরবানি। এই যে প্রশংসা যে আমরা আল্লাহর করব, এটার জন্য দূরে যেতে হবে না। আমি আপনাকে যদি আমার বডির দিকে তাকাই, আমার 3.5 হাত বডির সব স্ট্রাকচারগুলো, আমাদের অঙ্গগুলো, প্রত্যঙ্গগুলো যদি একটু খেয়াল করি আল্লাহ কেমন করে বানাইছে, এটাই যদি ভাবি আমাদের দিলের ঈমানটা বাড়ায় যাবে আল্লাহর পক্ষ থেকে। আমার রব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, তুমি কি দেখো না আমি আল্লাহ তোমার কত সুন্দর সুন্দর দুইটা চোখ দান করলাম। সুবহানাল্লাহ পড়ে। বান্দা, তোমারে কেমন চোখ দান করেছে খেয়াল করে দেখো। তুমি যখন বান্দা যখন রাস্তায় মোটরসাইকেল চালাও, ও বান্দা রাস্তায় যখন চলাফেরা করা শুরু করে দাও, বাতাসের কারণে তোমার চোখের মধ্যে বান্দা ধুলাবালি ময়লাগুলো প্রবেশ করে যায়। আমি আল্লাহ তোমার কেমন চোখ বানাইলাম দেখো। রব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমার চোখের মধ্যে আমি এক জাতীয় রিজার্ভ পানি দান করলাম, যে পানিগুলো তোমার চোখের মধ্যে রাস্তার পোকামাকড় ধুলাবালি ময়লাগুলো প্রবেশ করার পরে আমি আল্লাহ আমার হুকুমে তোমার চোখের মধ্যকার রিজার্ভ পানি ব্যবহার করে বান্দা তোমার চোখের সকল ময়লাগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত সুন্দর চোখ আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর প্রশংসা আমাদেরকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, ভূমিকা ছাড়াই, ভূমিকা তারপরে একটু বলে ফেলেছি, মানে আলোচনা আসলে এটা হয়ে যায়। ভূমিকা ছাড়াই একটা বিষয় আমি একটু আলোচনা করবো, কথা বলবো। পৃথিবীতে আমরা সবাই, আল্লাহ যদি আমাদেরকে সন্তান দান করেন, আমরা পৃথিবীতে সবাই কিন্তু বাবা হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যদি আমাদেরকে সন্তান দান করেন, আমরা প্রত্যেকেই পৃথিবীতে পিতা হতে পারবো। তবে বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে পৃথিবীর পিতাদের তিনি একটা বিষয় বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ মাতা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা কারা, এ ব্যাপারে বিভিন্ন হাদিসের আলোকে একটা আলোচনা আছে। সেইটা হলো বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভাষায় বলতেছেন যে পৃথিবীতে 4 প্রকার বাবা মা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ জোরে বললে এলাকাতে যারা দাঁড়ায় আছে সবাই চলে আসবে, বুঝতে পারবে যে এখানে অনেক মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার একটু জোরে বলবেন। ঈমানের মধ্যে এমন বৃদ্ধিটা পাবে, দিলের মধ্যে, বডির মধ্যে শয়তান থাকলে আল্লাহু আকবার তাকবীরের ধ্বনিতে, লিল্লাহি তাকবীরের ধ্বনিতে দিল থেকে, বডি থেকে শয়তান দূরে পালায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে পিতা মাতার মাধ্যমে দুনিয়ার বুকে পাঠাইছেন। আর বিশ্বনবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর বুকে 4 প্রকার বাবা মা হলো শ্রেষ্ঠ বাবা মা। সুবহানাল্লাহ। 4 প্রকার বাবা মা শ্রেষ্ঠ। 1 নম্বর প্রকার বাবা মা হলেন তারা, বিশ্বনবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, 1 নম্বর ওই বাবা মা হলো পৃথিবীর বুকে শ্রেষ্ঠ হবে যাদের সন্তান পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার পরে নাবালিক অবস্থায়, শিশু অবস্থায় মারা যায়। এরা হলো 1ম নাম্বার শ্রেষ্ঠ বাবা মা। তার কারণ হলো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় রব্বুল আলামিন যখন বান্দাদের হিসাব নিকাশ করবেন, আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন। সে কঠিন সময়ে এক সময় মানুষেরা জাহান্নামী হয়ে যাবে। আমল নামা যখন তাদের সামনে উপস্থাপন করা হবে, তারা দেখবে আমল নামা তো পাতলা হয়েছে, নেক আমল করতে পারে নাই। মানুষরা যখন ওয়াফুদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশরিকিন, পৃথিবীর মানুষ যখন কিয়ামতের দিন তাদের আমল নামাগুলো
আমলগুলো দেখবে, তাদের উপস্থাপন করা হবে। মানুষরা আফসোস করবে, হায় আফসোস, এত গুনাহ করেছি, কল্পনা করতে পারিনি ফেরেশতারা সব লিখে ফেলেছে। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা। আল্লাহর ফেরেশতারা যখন আমাদের আমলনামাগুলো উপস্থিত করে ফেলবেন, ওই সময় আমরা দেখব ছোট থেকে ছোট একটা গুনাহ করেছিলাম। সেই দিন মার্কাজুল ইসলাম মাদ্রাসায় মাহফিলের মধ্যে এক মানুষকে একটু হেল্প করেছিলাম, ছোট একটা নেক কাজ, কল্পনাই করিনি এই কাজটা আমার এত বড় সওয়াব আকৃতি ধারণ করবে। রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, কিয়ামতের দিন কঠিন সময় যখন দুনিয়াতে তুমি ছোট ছোট নেক আমলগুলো দেখতে পাইবা, তুমি আনন্দিত হয়ে আমি আল্লাহ আমার প্রশংসা করতে করতে তোমার জীবনটাকে বরবাদের মতো একটা কন্ডিশনে নিয়ে আসবা। কারণ হলো সুযোগ থাকার পরেও যখন তোমরা ছোট ছোট নেক আমলগুলো না করেছো, করোনায় অযথা সময় ব্যয় করেছো। মার্কাজুল ইসলাম মাদ্রাসার তাফসীর মাহফিল হয়েছিল, কোনো কাজ ছিল না, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সময়গুলো ব্যয় করেছো, বাসার মধ্যে বসে বসে অযথা সময়গুলো আড্ডা দিয়ে পার করে দিয়েছো। ওই সময়গুলো যদি ওখানে না দিয়ে বান্দা তুমি মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসতা, আলোচনা শুনতা, কুরআন শুনতা, আমল করতে পারো আর না পারো রে বান্দা, আমি আল্লাহ তোমার আমলনামায় ওই আলোচনা শোনার জন্য এত বেশি সওয়াব দান করব, যেই সওয়াবগুলো আজকে কিয়ামতের ময়দানে বান্দা তোমার কল্পনার চাইতেও বেশি সওয়াব আকৃতি আমি ধারণ করে পাহাড়ের সমতুল্য সওয়াবে বান্দা আমলনামা ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যারা আশেপাশে দাঁড়িয়ে আছি, বাজারে ঘোরাফেরা করছি, এখনো বাসার মধ্যে বসে আছি, কোনো কাজ নাই, গল্প করে সময় নষ্ট করতেছি। আচ্ছা বলেন তো, এই যে আজকে আমাদের এই মাহফিল, আমরা দীর্ঘ 1 মাস 1.5 মাস যাবত কষ্ট করে মেহনত করে আজকে মাহফিলের অ্যারেঞ্জ করেছি, ব্যবস্থা করেছি, এই মাহফিল কি কালকেও হবে না? এই কথা বলেন, কালকেও হবে নাকি? না, সামনের সপ্তাহে মনে হয় হবে নাকি? 1 মাস পরে বার্ষিক মাহফিল মানে বছরে একবার করে হবে। তাহলে আমরা এখনো যারা আশেপাশে দূরে দাঁড়িয়ে আছে, বসে আছে, গল্প করতেছে, মাহফিলে এখনো আসেনি, এই মাহফিল, এই আলোচনা, এই অবস্থা তো কালকে আর পাবো না। এটা আফসোসের কারণ হবে। আল্লাহ বলছেন, তোমার আমলনামাকে যখন উপস্থিত করা হবে, ছোট একটা নেক কাজ করে যে পরিমাণ সওয়াব দেখবা, ওইটা দেখে তুমি আফসোস করবা, হায় রে, কোনো কারণ ছাড়া একটা ছোট আমল করেছি, এত বেশি সওয়াব, তা আমলটা যদি একটু বেশি করতাম কত বেশি সওয়াব, তোমার একটা আফসোস করবে। দ্বিতীয় নম্বর আফসোসের কারণ থাকবে, কোনো কারণ নাই, রাস্তাতে হেঁটে যাচ্ছি, বন্ধুর সাথে দেখা, তালা মেরে দিলাম, এমন করি না আমরা? ইয়ার কি করে? কোনো দরকার নাই, অযথা হাঁটু না কাপড় তুলে হাঁটতেছি, বিলের মধ্যে কাজ করতেছি, যেটা হারাম, কোনো কাজ নাই, অযথা বন্ধুকে গালি দিয়ে দিলাম। এই যে ছোট ছোট গুনাহ করে ফেলি, এই গুনাহগুলো আমরা মনেই করি না যেটা আমার গুনাহ। তো কিয়ামতে যখন আল্লাহ আমাদের সামনে এই গুনাহগুলো উপস্থাপন করবে, দেখাবে, তখন বান্দা প্রচুর আফসোস করবে, প্রচুর আফসোস করবে, কেন এই গুনাহটা করেছিলাম, অযথা কোনো কারণ ছিল না। আজকে এই গুনাহটা কত বড় হয়েছে। সম্মানিত ভাইরা, প্রথম নাম্বার, পিতামাতা সফল এবং দামি পিতামাতা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ পিতামাতা তারা যাদের সন্তান জন্মগ্রহণ করার পরে বয়স হওয়ার আগে, দেখবেন তারা বালে হওয়ার আগে মারা গিয়েছে, এই সন্তানের বাবা মারা সফল এবং সৌভাগ্যবান বিশ্বনবী বলেছেন। কারণ তাদেরকে কিয়ামতে যখন জান্নাতি ঘোষণা করা হবে, তারা বলবে, আল্লাহ, আমি ছোটবেলায় শিশু থাকা অবস্থায় দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়া থেকে চলে এসেছি তোমার ডাকে সাড়া দিয়ে। যেই মা 10 দিন 10 মাস যাবত কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছে, যেই মা 2 বছর যাবত দুগ্ধ পান করে আমাকে কষ্ট করে বড় করার চেষ্টা করেছে, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে আমার জন্মের আগ থেকে নিয়ে আমাকে নিয়ে মাথায় চিন্তা রেখেছে, টেনশন করেছে, ব্যবস্থা করেছে, সেই বাবা মাকে আমি কিছুই করাতে পারিনি, তাদের জন্য কোনো খেদমত, কোনো উপকার কিছুই করতে পারিনি। সুতরাং আল্লাহ, আমি নিষ্পাপ হওয়ার কারণে আমারে তুমি জান্নাত দিতেছো, আমি তো জান্নাতে ঠিকই যাব, কিন্তু দুনিয়াতে যে মা, যে বাবা আমার জন্য কষ্ট করেছে, তাদেরকে আমি কোনো প্রতিদান দিতে পারিনি, সেই বাবা মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, এই বাবা মারা সফল
যাদের সন্তানরা ছোটবেলায় মারা গিয়েছে। আমার ভাইরা, দ্বিতীয় নম্বরে ওই বাবা মা সফল যাদের সন্তান দুনিয়ার বুকে পাগল হয়ে জন্মগ্রহণ করেছে। তার মানে হলো মাথার ব্রেন ঠিক নাই, আছে নাকি? এমন হয় না অনেকের সন্তানের মাথার ব্রেনের সমস্যা, মাথাতে বুঝেন আমার একটা ব্রেন নষ্ট, পাগল আমরা বাংলা ভাষা যেটাকে বলি। এই টাইপের সন্তান যাদের আল্লাহ পাক বিশ্বনবী বলেছেন তারাও কিয়ামতের দিনে ওই সন্তানের উসিলায় জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, একটা সহায়ক, একটা ব্যবস্থা পাবে। সিল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। আমার ভাইরা, 3 নম্বরে ওই বাবা মা সফল যে বাবা মা দুনিয়ার বুকে সন্তানকে জন্ম দেওয়ার পর সুশিক্ষায় শিক্ষিত করতে পেরেছে। বিশ্বনবী বলছেন ওই বাবা মা দুনিয়ার বুকে সফল। সুবহানাল্লাহ বলবেন না? ওই বাবা মা দুনিয়ার বুকে সফল যারা সন্তান জন্মের পরে বিশ্বনবীর আদর্শকে সন্তানের মধ্যে বাস্তবায়ন করাইছে। বিশ্বনবী যেমন ভাবে সন্তানদেরকে মানুষ করতে বলেছে সেইভাবে সন্তানদেরকে মানুষ করার চেষ্টা করেছে। ওই বাবা মা সফল যে বাবা মা তাদের সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ার বুকে রাখছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। দুনিয়ার বুকে ওই সকল মানুষেরা শ্রেষ্ঠ যারা কোরআন শিক্ষা করে আর যারা কোরআন মানুষদেরকে শিক্ষা দেয়। এই 2 শ্রেণীর মানুষ হলো পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তার মানে হলো বিশ্বনবী বলছেন পৃথিবীতে ওই বাবা মা সফল হতে পারবে যাদেরকে আল্লাহ সন্তান দান করেছে। সন্তানকে দুগ্ধ পান করানোর পরে 3 বছর বয়স হয়েছে, এরপরে কিছু কিছু শিক্ষা মায়েরা দিল, তারপরে আবার 4 বছর বয়সের পরে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য নুরানি মাদ্রাসায় দিল। এরপরে যখন সন্তান একটু একটু বড় হওয়া শুরু করে দিল, 5 বছর হলো, 6 বছর হয়ে গেল, ওই সময় যখন সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসার মধ্যে ভর্তি করাইছে, করাইয়া দিল, ওই সন্তানের বাবা মা হলো শ্রেষ্ঠ সন্তানের বাবা মা যারা তাদের সন্তানকে দুনিয়ার মাদ্রাসায় না পড়ে, দুনিয়ার শিক্ষা না দিয়ে পরকালীন জীবনে চিন্তা করে কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় ভর্তি করালো, কোরআনের শিক্ষা দিল। অর্থাৎ ওই বাবা মা সকল যারা সন্তানদেরকে হাফেজ বানালো, আলেম বানালো, পরকালীন জীবনের চিন্তা করে সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করলো, বিশ্বনবী বলছেন পৃথিবীর বুকে সব চাইতে শ্রেষ্ঠ বাবা মা হলো তারা। সুবহানাল্লাহ। আরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাদিস 3 নম্বরে ওই সকল বাবা মা সফল যারা দুনিয়ার বুকে সন্তান জন্ম দেওয়ার পরে সুশিক্ষায় শিক্ষিত করলো, পরকালীন জীবনের চিন্তা করে কোরআনের শিক্ষা দিল, রাসূলের আদর্শ শিক্ষা দিল, কোরআনের শিষ্টাচার শিক্ষা দিয়ে জীবনের মধ্যে এমন কোরআনের নিয়ম কানুন আইন চালু করার ব্যবস্থা করলো যে সে যেন দুনিয়াতেও সৎভাবে চলতে পারে আর পরকালীন জীবনে আল্লাহর জান্নাতের মধ্যে বাবা মাকে সাথে নিয়ে যেতে পারে। চিল্লা এখন সুবহানাল্লাহ। কারণটা হলো বিশ্বনবী বলছেন উম্মতেরা শোনো, আমি রাসূল তোমাদের জন্য একটা সুখবর দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুখবরটা হলো পৃথিবীর বাবা মা তোমরা যদি তোমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে পারো, হাফেজ বানাতে পারো, তাহলে তোমাদের সন্তানেরা হাফেজ হওয়ার কারণে কিয়ামতের দিন কঠিন সময় কঠিন মুসিবতে যখন তুমি তোমার আমলনামা নিয়ে হতাশার মধ্যে দৌড়াদৌড়ি করবা, নিজের ঘামে সাঁতার কাটবা, কঠিন মুহূর্তের মধ্যে তুমি যখন বিপদগ্রস্ত হয়ে যাবে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তোমার সন্তানটাকে হাফেজ বানানোর জন্য ওই হাফেজ সন্তানকে তোমার সামনে উপস্থিত করে হাফেজ সন্তানের সুপারিশের মাধ্যমে গুনাহগার বান্দা তোমার জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে যদি আমরা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাতে পারি, আলেমে দ্বীন বানাতে পারি, সে অনুযায়ী তাকে আমল শিখাতে পারি, তো ওই সন্তান
ওই সন্তানের উসিলায় ওই সন্তানের সুপারিশের মাধ্যমে পরকালীন জীবনে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। আমি একটা জীবনের ক্যালকুলেশন বলি মানুষদের সামনে, আমি তো বয়ান করলেই এই কথাটা বলেই ফেলি, আর আজকে আমার টপিক এখন নিয়েছি আমি জীবনের একটা ক্যালকুলেশন। বাংলা ভাষা বুঝেন, আমি আপনি দুনিয়াতে কয় বছর বাঁচবো? স্বাভাবিকভাবে 50, 60, 70 ম্যাক্সিমাম, তাই তো, তাই না? একটু কথা বলবেন তো। আমরা ধরে নিলাম 60 বছর আমরা বাঁচতেছি, মিডিলটা ধরলাম তো। 60 বছরের জীবনে প্রথম 20 বছর স্টুডেন্ট লাইফ, 22 বছর স্টুডেন্ট লাইফ, এরপরে 25 বছরের মধ্যে বিয়ে করলাম, তারপরে 30 বছরের মধ্যে আল্লাহ পাক ইচ্ছা করলে একটা সন্তান দিবে, তাই কিনা? এই কথা বলে একটু ঠিক আছে তো। এরপরে 30 বছর হলো, আমার সন্তান মোটামুটি পড়ালেখার বয়স হলো, তো মনে করেন দুইটা সেক্টর বলবো। এক নম্বর হলো আমি আপনি আমাদের সন্তানদেরকে 5 বছর বয়স হওয়ার পরে মাদ্রাসায় স্কুলে দিলাম, কেজিতে দিলাম। স্কুলে দেওয়ার পরে সে সংক্ষিপ্ত করে বলতেছে একদম মনে করেন মাস্টার্স কমপ্লিট করলো, তো যখন আমার আপনার সন্তান মাস্টার্স কমপ্লিট করবে, তো আমরা মনে করেন যে আমার বয়স যখন হবে মোটামুটি অনার্স কমপ্লিট করতে যে বয়সটা লাগে, আমার বয়স যখন 45 থেকে 50 হবে, তখন হয়তো আমার সন্তানটা পড়াশোনা শেষ করে চাকরি করবে, তাই কিনা? কথা বলেন, কথা বলবেন, একটু কথা বলতে আমারও ভালো লাগবে ইনশাআল্লাহ। আশেপাশে ভাই যারা দাঁড়িয়ে আছে একটু মেহেরবানি করে চলে আসে ইনশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন যে আমার কথাগুলো এখন আমি যেটা বলতেছি বাস্তব কিনা। তো আমার বয়স যখন মোটামুটি 50 বছর, 45 থেকে 50, তখন আমার সন্তানের পড়াশোনা শেষ করে সে একটা চাকরি নেওয়ার যোগ্যতা অর্জন করেছে, মাস্টার্স কমপ্লিট। এখন কথার কথা আমার সন্তানের চাকরি হয়ে গেল, তো আমি বিয়ে করলাম মোটামুটি 25 বছরে, 30 বছরে আমার সন্তান হলো। 30 বছর থেকে নিয়ে 45 বছর পর্যন্ত 15 বছর কষ্ট করে সন্তানের পড়াশোনা খরচ চালালাম। সংসার তো চালাইতেছি, তার পাশাপাশি সন্তানের পড়াশোনা একটা আলাদা প্রেশার, আলাদা কষ্ট। বা আমার সন্তানকে আমার বয়স যখন 50 বছর, তখন অনেক কষ্ট করে, অর্থাৎ 20 বছরের কষ্টে সন্তানকে চাকরি নিয়ে দিলাম। এবার আমার ওই সন্তান 20 বছর আমার কষ্টের উপার্জিত টাকা দিয়ে পড়াশোনা করে চাকরি নিয়েছে। আমার বয়স 50, আমি তো আর ভালো করে কাজ করতে পারতেছি না, তাই কিনা বলে? 50 বছর, এবার আমি কয় বছর বাঁচবো? সর্বোচ্চ 60 বছর, 10 বছর। তো আমার ওই সন্তান 10 বছর যাবত, যদি সন্তানটা ভালো হয়, তারপরে অপশন আছে, যদি ভালো হয় তাহলে আমার ওই সন্তান 50 থেকে 60 বছর পর্যন্ত যে কয়টা দিন বাঁচবো, ওই কয়টা দিন আমার আপনার সেই সন্তান চাকরি করে স্যালারি উঠাইয়ে আমার ইনকাম করে খাওয়াবে, বসায় বসায়, আমার টেনশন নাই। 10 বছর খুব রিল্যাক্স পাই গেলাম। এরপরে আমার বয়স তো 60 বছর, আমার আয়ু শেষ, আমি মারা যাবো। মারা যাওয়ার পরে কি করবে আমার ছেলে? আমার সন্তান মাদ্রাসায় যাবে, হুজুরদেরকে বলবে, মসজিদে যাবে, হুজুরদেরকে নিয়ে এসে দরজা পড়ে দাফন করবে। 3 দিনের পরে একটা হুজুরদেরকে ডাকে মাদ্রাসা ছাত্রদেরকে কোরআন পড়াইয়া মিলাদ দিয়ে দিবে। 3 দিনের পরে 40 একটা খাওয়াবে, এলাকাবাসীদেরকে দুর্নাম হবে, এই হবে সেই হবে। এরপরে কি করবে? সন্তান একটা মিলাদ দিবে। তারপরে বাৎসরিক 2-4 বছর, ভালো করে খেয়াল করেন, আমার ওই চাকরিজীবী সন্তান 2-4 বছর বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে, ঠিক হয়। এরপরে আপনি আমাকে বাবাকে ভুলে যাবেন, তার দুনিয়া শেষ, আপনারও দুনিয়া শেষ, সব শেষ। আপনার আখেরাতে কি অবস্থায় আছে? সন্তানের কোনো খোঁজ নয়, কিছু করারও ক্ষমতা নাই। পক্ষান্তরে প্রিয় ভাই আমার, চিন্তা করে দেখেন, বিবেককে জিজ্ঞাসা করেন, আমি আপনি যদি 30 বছর বয়সে বিয়ে করি, অথবা 30 বছর বয়স থেকে 50 বছর যাবত, এই 15 থেকে 20 বছর পর্যন্ত আমার আপনার ছেলেকে, আমার আপনার মেয়েকে, আমার আপনার সন্তানকে কুরআনের হাফেজ বানাই, আলেমে দ্বীন বানাই, দ্বীনের শিক্ষা দান করতে পারি, তাহলে হয়তো বা 50 বছর বয়স যখন আপনার সন্তান আলেম হয়েছে, মুফতি হয়েছে, হাফেজ হয়েছে, কত বেশি না পারলেও কিছুটা হলে আপনার ইনকাম করে 60 বছর পর্যন্ত খাওয়াবে। এই খাওয়ানোর পরে আমি মারা গেলাম, ঠিক আছে কথা? আমি আপনি মারা গেলাম। এবার আমার সেই হাফেজ সন্তান, আমার আলেম সন্তান মসজিদের মধ্যে থেকে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসবে না। আমার আপনার সেই সন্তান মাদ্রাসার হুজুরদেরকে ডেকে নিয়ে আসবে না। আমার আপনার সেই সন্তান, হাফেজ সন্তান, আলেম সন্তান চিন্তা করবে, হায় আফসোস যে বাবা মাথার দাম পায়ে ফেলে রক্তকে পানি বানিয়ে আমাকে হাফেজ বানিয়েছে, আমাকে আলেম বানিয়েছে। আজকে আমার সেই বাবা আমার সামনে লাশ হয়ে আছে। আমি হাফেজ সন্তান, আমি আলেম সন্তান, আমার বাবার লাশটাকে তখন আমি নিজে নিয়ে জানাজার তাকবীর বলবো। বিশ্বাস করেন
বাবার সেই স্মৃতিগুলো মনে পড়ে, বাবার কষ্টের উপার্জিত টাকা দিয়ে আমি হাফেজ হয়েছি, সেই কথাগুলো মনে পড়ে, বাবার কষ্টে বুক ফেটে যে কান্না আসবে, বুকের ভিতর থেকে যে বেদনা আসবে, চোখের মধ্যে থেকে যে পানি পড়বে, ঈশ্বরী বলেছেন ওই সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ পাক আপনারে ক্ষমা করে দিবে। চিন্তা করছেন, এটাই বাস্তবতা। এবং এখানেই শেষ নয়, আমি আপনি আমার সেই হাফেজ সন্তানকে রেখে গিয়েছি। আমার নিজের সন্তান যখন আমার জানাজা পড়াবে, আমাকে আমার সন্তান কবরের মধ্যে রাখবে, বুকের মধ্যে কষ্ট আর বেদনা কাজ করবে। হায় আফসোস, আমার যেই বাবা আমার এত কষ্ট করে হাফেজ বানাইছে, এলাকার মধ্যে অনেকেই বিরক্তি করেছে, তোর ছেলেকে মাদ্রাসায় দিছস, মাদ্রাসায় পড়ে কি শিখবে, ভিক্ষা করে খাবে, কি করে তার জীবন চলবে, এমন কুলিক্তি শোনার পরেও আমার যেই বাবা আমার হাফেজ বানাইছে, আজকে সেই বাবাকে কবরের মধ্যে রাখতেছি। আল্লাহ, আমার দিলের মধ্যে যে কষ্টটা, আমার বাবার জন্য যে আফসোসটা, সে আফসোস কষ্ট থেকে তোমারে বলতেছি, আমার বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সন্তানের দোয়া কবুল করবেন। কবরের মধ্যে রেখে এসে এখানে শেষ নয়, জানাজার নামাজ শেষে কবরের মধ্যে রেখে এলাকার মুসল্লিদেরকে নিয়ে যখন দোয়া করবে, চোখের পানি ঝরবে, আল্লাহর আরশ পর্যন্ত ওই দোয়া পৌঁছায় যাবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, প্রিয় ভাই আমার, হাফেজে কোরআন আলেমে দ্বীন যদি আমাদের ছেলেমেয়ে সন্তানদেরকে বানাতে পারি, আমার ওই সন্তান কবরের মধ্যে মাটি দিয়ে দোয়া করে বাসায় আসবে, সন্তানের দিলের মধ্যে আকাঙ্ক্ষা, চাহিদা, কষ্ট, ব্যাখ্যা, সন্তানের মধ্যে আক্ষেপ, আমার বাবা আমারে আজকে দিয়ে চলে গিয়েছে, আমি কোরআন শিখেছি, সেই কোরআন আমার বাবার ইনকামের টাকায় শিখেছি, বাবার অক্লান্ত পরিশ্রম, মেহনত আর ত্যাগের মাধ্যমে কোরআন শিখেছি, এই কোরআন আমার সিনার মধ্যে আছে। আমার বাবা কবরের মধ্যে কি অবস্থা আছে আমি জানি না, প্রত্যেকটা হরফ যখন বাবার নিয়তে বাবার জন্য কান্না করে নরমালি ভাবে কোরআন পড়বে, প্রত্যেকটা হরফের বিনিময়ে যেমন সন্তান 10 নেকি পায়, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে যেমন সন্তানকে আল্লাহ 10টি নেকি দান করেন, আপনি বাবা কবরের মধ্যে বসে বসে, কবরের মধ্যে শুয়ে থেকে থেকে ওই সন্তানের তিলাওয়াত কোরআন, সন্তানের আমল, সন্তানের নামাজ, সন্তানের ইবাদতের বিনিময়ে আল্লাহ আপনারও কবরের মধ্যে দিয়ে চিল্লান করছেন। এই কথাগুলো বলা উদ্দেশ্য এই, আমি আপনি আজকে আমাদের ছেলেমেয়ে সন্তানদেরকে আমার আপনাদের সন্তানদেরকে দেখেন, দুনিয়ার অনেক সুন্দর আলোচনা শুনি, এই যে কয়েকটা দিন ধরে খাটাখাটি করেছি, তো অনেক গলাটাও ভালো নয়, আর ঠান্ডা লেগে গেছে, প্রচুর গাড়ি চালানো দৌড়াদৌড়ি করেছি, আমার এমনি মুখে কম বসে আছে, তারপরে কথা বলতে হবে চিল্লানি চলে আসে। আগে বললাম, প্রিয় ভাইরা, একটু দিনটা ঠান্ডা করে চিন্তা করে দেখেন, আমি আপনি আজকে আমার সন্তানের জন্য, আমার স্ত্রীর জন্য, আমার ফ্যামিলির জন্য সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে ইনকাম করে তাদের আমাদের ফ্যামিলিগুলো চালাচ্ছি, সন্তানকে পড়াশোনা শিখাচ্ছি, বড় করতেছি, এই সন্তানদেরকে আমরা কি শিখায় যাচ্ছি? আমি আপনি কবরের মধ্যে চলে যাওয়ার পর আমার ওই সন্তান, এই যে কিছুদিন আগে চট্টগ্রামের ঘটনা, বাবা মারা যাওয়ার পরে সম্পত্তির লোভে সন্তান মাকে গুলি করে হত্যা করেছে, তার কিছুদিন পূর্বের কথা, আমাদের রংপুরের মধ্যে সন্তান মায়ের বুকের উপর উঠে মাকে জবাই করে মেরে ফেলেছে, তারও কিছুদিন পরের ঘটনা, সেই চট্টগ্রামের মধ্যে মা মারা যাওয়ার পরে বাবার পেনশনে 50 লক্ষ টাকা মেরে দিয়ে তুই নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। এই যে সারা জীবন অত্যন্ত পরিশ্রম আর কষ্ট করে সন্তানদেরকে বড় করছি, উচ্চ শিক্ষায় শিক্ষিত করতেছি, এই কিছু করার পরে আমি আপনি কবরে বসে আমার ওই সন্তান থেকে কি প্রতিদান পাচ্ছি? জিজ্ঞাসা করেন নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আমি আপনাকে কি প্রতিদান পাচ্ছি? সারা জীবন এই 30 বছর যাবৎ কষ্ট করে সন্তানকে বড় করেছি, আমার সন্তান মারা যাওয়ার পরে আমার জন্য কি করতেছে? বরং সঠিক শিক্ষা না দেওয়ার কারণে আমার আপনার সেই সন্তান, আমি মারা যাওয়ার পরে কবরে থাকবো, আমার আপনার সেই সন্তান দুনিয়াতে নামাজ পড়বে না, কুকর্ম করবে, গুনার কাজ করবে। এই সন্তান গুনার কাজ করার জন্য, কুকর্ম করার কারণে, নামাজ না পড়ার কারণে যে প্রকার গুনাহ হবে, আপনি বাবা হওয়ার কারণে কবরের মধ্যে বসে বসে, কবরের মধ্যে শুয়ে থেকে থেকে আপনার সেই সন্তানের আযাব গুলো ভুগতে হবে, গুনাহগুলো ভুগতে হবে। চিল্লায় কর নাউযুবিল্লাহ।
এই জন্য প্রিয় ভাইরা, আমার একটা সন্তানটাকে এই দুনিয়াতে 40-50 বছর বেঁচে থাকবো, কি আর করবো? আমি তো জিন খেলে মরে গেলাম। একটা সম্পদ যদি পরকালীন জীবনের জন্য তৈরি করতে পারি, সেই সম্পদ শ্রেষ্ঠ সম্পদ। আমাদের সন্তানদেরকে যদি কোরআনের শিক্ষা দিয়ে হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে, দ্বীনের দায়ী বানিয়ে দুনিয়াতে রেখে যেতে পারি, আর আমি আপনি মারা যাই, বিশ্বাস করেন পৃথিবীতে 1 টাকাও আপনি রেখে না যেতে পারেন, 1 বিঘা জমিও না থাকতে পারে, 1 টাকা শুয়ে থাকার মতো বাড়িও না থাকতে পারে, একটা সন্তানকে যদি হাফেজ বানায়া যেতে পারে, আপনি হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বাবা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা পারি না। মনে করি মাদ্রাসায় বললাম কি শিখবে না শিখবে। এই জন্য বলতেছি প্রিয় ভাইরা, আমরা মাদ্রাসাতে এখানে শিক্ষা দিতেছি, আপনাদের এলাকাবাসীরা অনেক ছাত্ররাও আছে। আমি আপনি শ্রেষ্ঠ বাবা যদি হতে চাই, আমার আলোচনা 4টা পয়েন্ট বলে শেষ করে দেবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মিনিটের মধ্যে 1 নম্বর পিতামাতা সফল, ওই পিতামাতা যাদের সন্তান জন্মগ্রহণ করে পাওয়ার আগে মারা যায়। 2 নম্বর পাগল সন্তানের বাবা মারা সফল এবং কামিয়াব। 3 নম্বরে হলো ওই বাবা মা কামিয়াব, সফল, শ্রেষ্ঠ বাবা মা যারা তাদের ছেলে মেয়ে সন্তানদেরকে দুনিয়াতে হাফেজ আলেম বানাতে পেরেছে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা যদি বানাই, আমরা ইনশাআল্লাহ সফল হব। আমরা পরকালীন জীবনে ভাই দুনিয়াতে কিছু করে যেতে পারি আর না পারি, একটা হাফেজ সন্তান বানায়া গেলে, বানায়া রেখে যেতে পারলে, পরকালীন জীবনে ওই সন্তানের উসিলা হলে অন্তত জান্নাতে যেতে পারবো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা, শেষ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, পৃথিবীর মানুষ, তোমরা যে দুনিয়ার বুকে এত কিছু করে আসছো, আমার কাছে তোমরা কি চিন্তা করেছো? যেই সন্তানের জন্য দুনিয়ার বুকে বাড়ি করেছো, দুনিয়ার বুকে 10 লক্ষ টাকা ব্যাংকে ক্যাশ করেছো সন্তানের জন্য, আবার গাড়ি কিনে দিয়েছো, সন্তানের জন্য আলাদা আলাদা বাড়ি করে দিয়েছো। পৃথিবীর বাবারা শুনে রাখো, যেই সন্তানকে কোরআন না শিখিয়ে, ইসলাম না শিখিয়ে, দ্বীন না শিখিয়ে, হাফেজ আলেম না বানিয়ে দুনিয়াতে সব কিছু করে দিয়েছো, কাল কিয়ামতের দিনে ওই সন্তান তোমারে কি বলবে তুমি জানো? রব্বুল আলামিন বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ার মানুষ শোনো, তোমার সেই বাপটির সন্তান কোরআন শেখেনি, হাদিস শেখেনি, নামাজ শেখে নাই, তোমার যে সন্তান দুনিয়াতে গুনাহ করেছে, জাহান্নামী হয়েছে, ওই সন্তান কাল কিয়ামতের দিনে তোমার কাছে, তোমাকে যখন ওই সন্তানকে যখন জাহান্নামে দেওয়া হবে, সন্তানের গুনাহের কারণে জাহান্নাম যখন ফয়সালা হয়ে যাবে, তখন ওই সন্তান কি বলবে তুমি জানো? সন্তান বলবে, রব্বুল আলামিন আমার বাবা দুনিয়াতে অনেক টাকা পয়সা টাকাগুলো খরচ করেছে, অনেক কষ্ট করেছে, মেহনত করেছে, করে দুনিয়াতে আমারে ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় শিক্ষিত করেছে, বড় সরকারি চাকরিজীবী বানাইছে, আমারে কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, রাসূলের আদর্শ শিখায় নাই, ইসলামকে মানার নির্দেশ দেয় নাই, ফজরের সময় নামাজের মধ্যে ডাকে নাই। ওই বাবার জন্য, ওই মায়ের জন্য আল্লাহ আজকে আমি দুনিয়াতে গুনাহ করে জাহান্নামী হয়েছি। সুতরাং রব্বুল আলামিন, আমি তোমার কাছে আপিল করতে চাই, তোমার কাছে আমার আবদার হলো যে বাবা মা আমাদের কোরআন না শেখানোর কারণে, দ্বীন না শেখার কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, ওই বাবা মাকে তুমি আগে জাহান্নামে দাও, তারপরে আমি সন্তানকে জাহান্নামের মধ্যে দাও। নাউযুবিল্লাহ। সূরা আহজাব খুলে দেখেন, আল্লাহ পাক কি বলছেন? পৃথিবীর এক শ্রেণীর সন্তানেরা, মানুষেরা আল্লাহ যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নাম তাদের ফয়সালা হবে, তো আল্লাহ পাকের কাছে তখন তারা বলবে, আল্লাহ আমি তো জাহান্নামী হয়েছি, ভালো কথা, আমি কেন হলাম? আমার দুনিয়াতে বাবা মা ছিল, ছোটবেলায় যদি বাবা মা বলতো কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী চলতে হবে, কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে, পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত জীবনের প্রতিটা সেক্টরে কোরআনকে বাস্তবায়ন করে জীবনকে পরিচালিত করতে হবে,
শিখাতো, নামাজ পড়ার নির্দেশ যদি দিত, তাহলে আমি জাহান্নামী হতাম না, সে সকল আমল করতাম। আল্লাহ যে নবী মোহাম্মদ এগুলো শিখায়নি, সেই বাবা-মাকে আজকে আমার আগে জাহান্নামে দাও, তারপরে আমি জাহান্নামে দেবো। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোরআনের তাফসীর খুলে দেখেন, এটাই বাস্তব। সুতরাং নিজের বিবেককে জিজ্ঞাসা করি, আমরা আমাদের সন্তানকে কি শিখিয়েছি এতদিন পর্যন্ত, কিভাবে মানুষ করলাম? আমার ওই সন্তানকে আমার জানাজা পড়াতে পারবে কিনা? আমার সেই সন্তান কবরের মধ্যে আমার রেখে মুনাজাত কি শুদ্ধভাবে করতে পারবে কিনা? আমার ওই সন্তান পরকালীন জীবনে জাহান্নামের আযাব থেকে বাঁচাতে পারবে কিনা? আমার ওই সন্তান কিয়ামতের দিন আল্লাহর সামনে আমার পক্ষে সুপারিশ করতে পারবে কিনা? এই প্রশ্নটা প্রত্যেকে নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, এরপরে নিজেরাই ফয়সালা বের করতে পারবেন আমি জীবনে কি করলাম, আমি কি ভুল বললাম, কথা কি ভুল বললাম। এই জন্য মুহতারাম প্রিয় ভাইরা, প্রিয় এলাকাবাসী, সকলের কাছে আজকের এই মাহফিল থেকে আমি মাদ্রাসার একজন দায়িত্ববান মানুষ হিসাবে এই কথা বলবো আপনাদের কাছে, এই যে জানুয়ারি আসতেছে সামনে, মানে ভর্তির একটা সময়, আমরা প্রত্যেকে যারা আমাদের ছোট বাচ্চা আছে, আমাদের যাদের মোটামুটি অন্য জায়গায় পড়তেছে 1-2 এই সকল বাচ্চাদেরকে এই দুনিয়ার মোহের মধ্যে না ফেলে, দুনিয়ার বর্তমান যে কন্ডিশন, একটা ছেলেও সৎ এবং আখলাকবান সৎ ছেলে দুনিয়াতে আর পাওয়া যাচ্ছে না, কথা বল ঠিক কিনা? পরিবেশের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি আপনি যদি আমার ছেলেকে, আমার মেয়েকে দিনদার, পরেশগার, মুত্তাকি, আমলওয়ালা, আখলাকওয়ালা, কুরআনওয়ালা বানাতে চাই, পৃথিবীর বুকে বর্তমানে মাদ্রাসার শিক্ষার বিকল্প আর কিছু নাই। চিল্লায় বল ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইদের কাছে আমার আবেদন, আকুল আবেদন, অনুরোধ করতেছি, আমরা প্রত্যেকে আমাদের ফ্যামিলি থেকে একটা হলেও একটা করে সন্তানকে কোরআনের রাস্তায় দেই, মাদ্রাসায় ভর্তি করাই, কোরআনের হাফেজ বানাই, আলেমে দ্বীন বানাই, দুনিয়াতে আমল করতে পারি আর না পারি, অন্তত পরকালীন জীবনে ওই সন্তানের উসিলায় পাঠাতে পারবো। কি ঠিক কিনা বলেন? পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসার পক্ষ থেকে আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ করবো, এখানে মাহফিল মানে সবাই টেন্ডেন্সি এমনটা আছে যে দান কিছু করা লাগবে, কিছু টাকা দিতে হবে। আমরা এখানে 2টা ব্যানার দিয়েছি, বিভিন্ন জায়গায় ব্যানার টাঙ্গাই দিয়েছি। মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং এর মাসিক সদস্য আমরা কালেক্ট করছি, অলরেডি আমাদের 50 আপ হয়েছে, তো আমরা 313 জন বদরের সদস্য কালেকশন করতেছি। সবার কাছে আবেদন জানাচ্ছি, আমাদের আলোচকও বলবেন, হয়তো একটু ওনাদের কাছে আপনার নাম লিখাবেন বা বলবেন মাসিক সদস্য, বদরের সদস্য লিল্লাহ ফান্ডের জন্য। আর বিশেষ করে আমাদের প্রধান আলোচক এখনই আসতেছেন, উনি বলবেন যে আমাদের মাদ্রাসার স্থায়ী একটা জায়গার জন্য আগামী 2 বছর 3 বছর পরে হোক, সমস্যা নেই, আস্তে আস্তে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি, আমরা টাকা জমা করতেছি ইনশাআল্লাহ, যেন আমরা জমি কিনতে পারি। এটা পরে সাবজেক্ট। বাকি আপনাদের কাছে আমার আবেদন, নভেম্বর মাস চলতেছে, শেষ প্রায় ডিসেম্বর মাস সামনে, ভর্তির সময় আমরা প্রত্যেকে রে ভাই একটা করে সন্তানকে হাফেজে লাগিয়ে পড়াই, দিনের দায়ী বানাই, ওই সন্তানটা যেন আমার ফ্যামিলির, আমার পরিবারের, আমার বংশের সকলের জানাজা পড়াতে পারে, আমাদের বংশের সকলে দোয়া করতে পারে, অন্যান্য ইসলামিক সকল ব্যবস্থাপনা আমার নিজের সন্তানকে দিয়ে যেন আমরা করতে পারি, এবং সর্বোপরি পরকালীন জীবনে কিয়ামতের দিন আমি আপনি যেন আমার সেই সন্তানের উসিলায় জান্নাতে যেতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। যারা বিয়ে করেনি তারা ইনশাআল্লাহ বলেন। ভবিষ্যতে বিয়ে করলে সন্তান তো আল্লাহ দিবে নাকি? এই যুবকেরা কথা বলেন না, এখন পিছনে যুবক ভাইরা বিয়ের সময় তো করেননি, আমি বুঝতে পারতেছি, কিন্তু বিয়ে তো করবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন একটা সন্তান, যাদের সন্তান আর দেওয়ার মতো নাই, তাদের নাতিদেরকে দেন, তাদের নাতিদেরকে দেন, ভাস্তাদেরকে দেন, মেয়ের মেয়েকে দেন, ছেলের ছেলেকে দেন, এরকম করেন। একটা বংশের মধ্যে একটা ছেলেকে হাতে লাগিয়ে পড়ান। এলাকাবাসী মাইকের আওয়াজ সবাই শুনতে পারতেছে, মা বোনেরা আছেন, সবার কাছে আমি অনুরোধ করবো, সবাই এবছরে আমাদের মাদ্রাসা হোক, পাশে আরেক মাদ্রাসা আছে, যেখানে হোক, আমি আমার মাদ্রাসার জন্য, আমাদের মাদ্রাসার জন্য আবেদন করবো, এটা স্বাভাবিক। তো আমরা প্রত্যেকেই একটা সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে হাফেজ বানায়, আলেম বানায়, কোরআনটা সহিভাবে শিক্ষার ব্যবস্থা করে দিই। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সর্বশেষ আরেকটা ব্যাপার মনে আছে, কয় প্রকার বাবা মা সফল? কয় প্রকার? 4 প্রকার বাবা মা। কয় নাম্বার চলছিল? কয় নাম্বার চলছিল মনে আছে আপনাদের?
3 নাম্বার, 1 নাম্বার আবার একটু মুখস্থ করেন, এটা কিন্তু দরকার, মুখস্থ করেন। 1 নাম্বার কি ছিল? যে সকল বাবা মা সন্তান জন্মগ্রহণ করার পরেই মারা গিয়েছে, জন্মগ্রহণ করার পরে হয়তো বা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, না বালেগের আগ পর্যন্ত এই সময়গুলো হাদিসের মধ্যে দুটো এসেছে, 5 বছরের, 7 বছরে, আরেকটা এসেছে 12 বছরে। তো হাদিসের মধ্যে যেটা 7 বছরের আগে এটাই বেশি প্রাধান্য পেয়েছে। তো 7 বছরের আগে আমাদের বাচ্চাগুলো যদি মারা যায় তাহলে হতাশ হওয়ার কিছু নাই। সফল বাবা মা আমি দেখেছি, আমি এটা আসলে হাদিসের কথা তো আমি অনেক জাস্টিফাই করেছি এবং খোঁজ খবর নিয়েছি, যাদের ছোটবেলায় বাবা মা মারা যায়, কেউ ভালো হয়, ছোটবেলায় সন্তান মারা গেছে, এই বাবা মা গুলো ভালো হয়। আমার দিনের বিশ্বাস আমার মনে হয় যে বাবা মায়ের ছোটবেলায় সন্তান মারা গেছে, ওই বাবা মা মনে হয় ওই সন্তানের উসিলায় জান্নাতি হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মনে হয় তাহলে 1 নাম্বার ছোট সন্তান মারা গেলে সেই বাবা মা সফল। 2 নাম্বার পাগল সন্তান জন্মগ্রহণ করার পরে মন খারাপ করার দরকার নেই, আল্লাহর দরবারে আল্লাহর কাছে কৃতজ্ঞতা যে আল্লাহ ওটা উসিলা হতে পারে আপনাকে জান্নাতি করবে, তাই কি না? কথা বলে। 3 নাম্বার যেটা বললাম, সন্তানকে যারা হাফেজ বানাতে পারবে, আলেম বানাতে পারবে, তারা সফল বাবা মা। 4র্থ নাম্বার আলোচক চলে এসেছেন, আমি এখনই ছেড়ে দিব। 4র্থ নাম্বার হলো যে বাবা মায়ের সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করেছে, দেখতে শহীদ হয়েছে, তারা সফল বাবা মা। চিল্লাহ করে সুবহানাল্লাহ। সুতরাং ইসলামকে পৃথিবীর বুকে, বিশেষ করে বর্তমানে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করার জন্য যুবকদেরকে যদি কোরআনের জন্য, ইসলামকে বাংলাদেশের বুকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের দাওয়াত বাংলার ঘরে ঘরে পৌঁছানোর জন্য যুবকদেরকে যদি মাঠে নামতে হয়, দিলের মধ্য থেকে অক্লান্ত পরিশ্রম করে দিলের রক্ত, শরীরের রক্ত দিতে হয়, কে আল্লাহর জন্য, কোরআনের জন্য, বাংলার জমিনের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর পথে শহীদ হতে রাজিয়েছেন। কথা বলে দিনকে হাত তুলে দেখান, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তুমি এই বান্দাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। চিল্লাহ একবার আমিন। আমাদের ভাইরা আমাদের আকর্ষণ যেটা আছে এখন অল্প সময়ের মধ্যে দেখার হবে ইনশাআল্লাহ। কেউ মেহেরবানি করে যাবেন না, একটা দিনই তো মাফি, একটু সবাই থাকবেন, আরো যারা আশেপাশে আছেন সবাই বসে যান, চলে আসেন ইনশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক যিনি আজকে আলোচনা শুরু করবেন, উনার আলোচনা শেষে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার নুরানি ছাত্রদেরকে আসলেই চমৎকার লাগবে, বিশ্বাস করেন চমৎকার লাগবে। এখানে পুরো স্টেজে জায়গা লাগবে, ওনারা দেখাবে একটা সন্তান কিভাবে জানাজা পড়ায়, সব কিছু দেখাবে, আপনারা দেখে যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, দেখে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাত আগে কেউ যাবেন না, নিয়ত করেন ইনশাআল্লাহ। নিয়ত করলে সওয়াব হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।